পুরান ঢাকার রাজা বাদশারা কিন্তু এই ঘোড়ার গাড়িগুলাই খুব ব্যবহার করতো, মেট্রো গাড়ি কম ছিল। বাহ, টকবক টকবক করে চলছে ঘোড়া, যাচ্ছে সদরঘাট। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে উঠলাম ঘোড়া গাড়িতে। রাজা বাদশারা যে ঘোড়া গাড়িতে উঠতো, আমি আজকে ঘোড়া গাড়িতে চললাম, যাচ্ছি সদরঘাট। এখন আছি গুলিস্তান। দেখুন সামনে দুইটা ঘোড়া, রাস্তায় প্রচুর জ্যাম আজকে। জ্যাম না থাকলে অবশ্যই একটু ভালো লাগতো, জ্যাম বেশি তাই একটু জিবি লাগতেছে। আসলে ঘোড়া গাড়ি খোলা জায়গায় জ্যাম না থাকলে অনেক ভালো লাগে। ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো, বাহ দারুণ ভালো লাগতেছে। ওয়াও, প্রথমবার ঘোড়া গাড়িতে উঠলাম, অনেক ভালো লাগতেছে। জ্যাম না থাকলে অনেক ভালো লাগতো, জ্যাম দেখে এখন খারাপ লাগতেছে। ওয়াও, ঘোড়া গাড়ি চলতে শুরু করলো, বাহ টকবক টকবক করে চলছে ঘোড়া, যাচ্ছে সদরঘাট। ওয়াও, ঘোড়া গতি বাড়তেছে। দারুণ। এত জ্যাম রাস্তায়, ভালো লাগে কি অবস্থা। ঢাকা শহরে এই একটা সমস্যা, প্রচুর জ্যাম। আবার জ্যাম, যাই হোক ভালোই চলছিল, আবার জ্যামে পড়লাম, সময় লাগবে। ওয়াও, আবার একটু জ্যাম কমলো, চলছে ঘোড়ার গাড়ি। বাহ, জ্যাম না থাকলে ভালোই লাগে, এখন ফ্রি রাস্তা, ভালোই লাগতেছে। পুরান ঢাকার রাজা বাদশারা কিন্তু এই ঘোড়ার গাড়িগুলাই খুব ব্যবহার করতো, মেট্রো গাড়ি কম ছিল। ঘোড়ার গাড়ির রাইডটি শেষ করতে পারলাম না, ঘোড়ার গাড়ির সাথে একটি রিক্সার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় ওরা সব গাড়ি আটকে রাখছে, তাই এই রাইডটি শেষ করতে পারলাম না, খুবই দুঃখিত। আবার ফিরে যাচ্ছি, সদরঘাট যাওয়া হচ্ছে না। যাই হোক, পরবর্তীতে আবার যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।